আপনার জিহ্বা কাটা হবে। হক কথা বলার কারণে আপনি গ্রাম থেকে বের হবেন। হক কথা বলার কারণে আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালো পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতিটা মানুষের কাছে দামি, প্রতিটা মানুষের কাছে আল্লাহর নবীজি বড় পছন্দের, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত উজ্জা মানাতের পূজার ব্যাপারে মূর্তির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে নাই। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে, তাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে নাই, আল্লাহর হাবিবের বিরুদ্ধে একটা মানুষও ছিল না। আল্লাহর হাবিবরে ততক্ষণ পর্যন্ত মক্কা মদিনার সমস্ত মানুষ বলতো মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদের মতন এত ভালো মানুষ পৃথিবীর মধ্যে হইতে পারে না। কিন্তু যখন এই মুহাম্মদ আল্লাহর স্লোগান দিতেছে, এক কালেমার স্লোগান দিতেছে, তখন এই আবু জাহেল বলে মুহাম্মদ ভালো না, আবু লাহাব বলে মুহাম্মদ ভালো না, উতবা বলে মুহাম্মদ ভালো না, সাইবা বলে মুহাম্মদ ভালো না। আসলে ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ ভালোই ছিল, বিরুদ্ধে চলে গেছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হক কথা বলার কারণে আল্লাহর হাবিব 3 বছর জেল কাটা লাগছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথা বলার কারণে আল্লাহর হাবিবের দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথা বলার কারণে মক্কাতে গিয়া মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথা বলার কারণে নিজের আত্মীয় স্বজন সবাইকে তারা লাগছে। তারপরেও একটা মুহূর্তের জন্য ওই হকটাকে একটা মুহূর্তের জন্য সরে নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে শেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথার স্লোগান দিয়েছে, হক কথা শিক্ষা দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওয়াসিরাল হক, যেই ব্যক্তি হক কথা বলবে, যেই ব্যক্তি হকের স্লোগান দিবে, ওই ব্যক্তির যদিও দুনিয়ার হায়াতটা শেষ হইতেছে 60 থেকে 70 বছর, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনন্তকালের জন্য বাদশা বানিয়ে দিবে। আল্লাহ বলে সবিস সবর, 4 নম্বর হলো সবিস সবর, তাওয়াসিলাস সবর, সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধরবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির যদিও দুনিয়ার হায়াতটা শেষ হবে, ওই ব্যক্তির হায়াতটা শেষ হইতে দেরি হয়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাত দিতে যে একটা মুহূর্ত দেরি করবে না। এই হক কথার, এই সবরের উদাহরণ দিতে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস দেখেন। পৃথিবীর মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবরের একটা দৃষ্টান্ত দেওয়া যায়, একটা উপমা দেওয়া যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের বক্তা চলে আসছে, ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। অত্যন্ত মুহাব্বতের এক ভাই, অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাবে ইনশাআল্লাহ, বসেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সবরের পরীক্ষা নিয়েছেন, সবরের পরীক্ষা। আইয়ুবকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর না 2 বছর না, আইয়ুবকে আল্লাহ রাব্বুল আলামিন 18টা বছর অসুস্থ বানাইছে। আল্লাহ 18টা বছর অসুস্থ বানানোর পরে আল্লাহর ওই নবী আইয়ুবের স্ত্রী রহিমা আইয়ুবকে বলতেছে, স্বামী আমার, আল্লাহর কাছে দোয়া করেন সুস্থতার জন্য। আইয়ুব পয়গম্বর বলে, ওগো স্ত্রী, আল্লাহ আমাকে অসুস্থ বানাইছে মাত্র 18 বছর, এর বিপরীতে আমি সুস্থ ছিলাম 70 বছরের উপরে। আজকে যদি আমি আল্লাহকে যদি আমি বলি অসুস্থতার জন্য আমি যদি আল্লাহর কাছে আপত্তি করি, আল্লাহ যদি আমাকে বলে সুস্থ রাখছি 70 বছর, তোমার কোনো আপত্তি ছিল না, অসুস্থ বানাইছি মাত্র 18 বছর, এখনই তোমার আপত্তি চলে এসেছে, আমি আল্লাহকে কি জবাব দিব? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সবর করছে, ধৈর্য ধারণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে কোন মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে এমন ভাবে সাকসেস বানাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 60 থেকে 70 বছরের হায়াত শেষ হবে, এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনন্তকালের জন্য বাদশা বানিয়ে দিবে। যাই হোক ভাই, বক্তা চলে এসেছে, যে আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আলোচনার দ্বারা আমাকে আমলের তৌফিক দান করুক, আমাকে নিজের জীবন পরিবর্তন করার তৌফিক দান করুক, সাথে সাথে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দান করুক। সবাই বলি আমিন সুম্মা আমিন।